ওকে, তো আমরা যেহেতু হচ্ছে গত ক্লাসটাতে আমরা অন পেজ এসিও সম্পর্কে মোটামুটি আমরা আলোচনা করেছি। তো আমরা আজকে এখন অন পেজ এসিও প্র্যাকটিক্যাল জিনিসটা নিয়ে হচ্ছে কাজ করবো, প্র্যাকটিক্যালি আসলে অন পেজ এসিও কিভাবে কাজ করে এই বিষয়টা আমরা একটু দেখবো। তো আমরা প্র্যাকটিক্যাল কিভাবে করি সেটা একটু দেখে আসি। গত ক্লাসের রেকর্ড গুলো তো পাইলাম না, গত ক্লাসের রেকর্ড ঠিকই দেওয়া আছে, আপনি একটু চেক করে দেখেন। অন পেজ এসিওর অন্যতম একটা টুলস এর নাম বা প্লাগইনের নাম হচ্ছে ইয়োস্ট এসইও। আপনি ইয়োস্ট এসইও দিয়েও করতে পারেন, অথবা আরেকটা টুলস হচ্ছে র্যাঙ্ক ম্যাপ। দুইটা কি বললাম, একটা ইয়োস্ট এসইও আর একটা হচ্ছে কি র্যাঙ্ক ম্যাপ, এই দুইটা দিয়ে আপনি করতে পারেন। আরো একটা টুলস হয় সেটা হচ্ছে অল ইন এসইও। বাট অল ইন এসইও তে কাজ করার থেকে আমার মনে হয় র্যাঙ্ক ম্যাপ আর ইয়োস্ট এসইও তে কাজ করাটা ফার বেটার অন্য যে কোনো রকমের হচ্ছে টুলস এর থেকে। ঠিক আছে, তো এখন এই মুহূর্তে আমরা এখানে কিভাবে আসলে কাজটা করতে পারি এইটা একটু আমরা একটু দেখি। ঠিক আছে, তাহলে বুঝলেন, আমাদের যে টুলস এর কথা বললাম ইওস্টেসিও টুলসটা, এই ইওস্টেসিও টুলসটা কিন্তু দুইটা জিনিস, একটা হচ্ছে প্রিমিয়ামও পাওয়া যায়, একটা হচ্ছে ফ্রিতেও পাওয়া যায়। আপনি ফ্রিতে যদি কাজ করতে চান তাহলে আপনি এখানে অ্যাপিয়ারেন্স থেকে যে প্লাগইন অপশন, সরি প্লাগইনস থেকে আপনি অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করে ইওস্টেসিও নিয়ে নিতে পারেন। আবার আমি হচ্ছে প্রিমিয়াম যেটা আছে সেই প্রিমিয়ামটাকে হচ্ছে আমি নিতে চাচ্ছি ডেভেলপার্স জোন ডট নেট থেকে। কোথেকে? ডেভেলপার্স জোন ডট নেট থেকে, যেটা থেকে প্রিমিয়াম ইউজ কেস ওরা নিতে পারি। চাইলে আপনারা এখান থেকে প্রিমিয়াম র্যাঙ্ক ম্যাচটাও নিতে পারেন। বাট আমার মতে প্রিমিয়াম ইউস্টেসিও র্যাঙ্ক ম্যাচ একই জিনিসই, বাট র্যাঙ্ক ম্যাচ ইজ ফার বেটার দেন ইউস্টেসিও আমার কাছে কেন জানি মনে হয়। ঠিক আছে, সো আমি র্যাঙ্ক ম্যাচটাকে প্রিফার করবো। র্যাঙ্ক দেখি র্যাঙ্ক ম্যাচ টুলসটাকে এখানে পাই কিনা, আমি নট শিওর র্যাঙ্ক ম্যাচ টুলসটা আছে কিনা। আমি সার্চ করলাম একটু র্যাঙ্ক ম্যাচ টুলসটার জন্য, র্যাঙ্ক ম্যাচ এখানে আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা ইউস্টেসিও নিয়ে কাজ করবো। র্যাঙ্ক ম্যাথ এখানে নাই, ঠিক আছে? যেহেতু র্যাঙ্ক ম্যাথ নেই সো হচ্ছে আমরা ইউএস টেস্টিং এর কাজ করবো। এই যে ইউএস টেস্টিং প্রিমিয়াম প্লাগইন, এটা সেপ্টেম্বর 6 তারিখ এটাকে হচ্ছে আপডেট করা হয়েছে, সো এটাকে নিব। তো এটাকে ইনস্টল করতে হবে বা ডাউনলোড করবে, বাটনে ক্লিক করলাম, ডাউনলোড নাও বাটন থেকে ডাউনলোড নাও বাটন। এটা হচ্ছে 3.6 MB, এটাকে ডাউনলোড করে নিব। আর একটু লাউডলি হলে ভালো ভালো হতো। আচ্ছা, দেখি লাউডলি বলার ব্যবস্থা করতেছি। এখন কতটা লাউডলি আছে আমাকে একটু বলেন, এখন ঠিক আছে কথা? জি জি স্যার, জি স্যার, অনেক স্ট্রং হয়েছে। ঠিক আছে এখন? এখনই অনেক স্ট্রং। জি ওকে, স্যার, এখন ঠিক আছে। ওকে। নাও আমরা এখন এই যে যে ইয়াটা প্লাগইনটাকে ইনস্টল করলাম।
ঠিক আছে, কোন প্লাগইন? যে ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন। এই প্লাগইনটাকে হচ্ছে আমি ইনস্টল করব কোথায়? আমার ওয়ার্ডপ্রেসে। কোথায়? ওয়ার্ডপ্রেসে। সো ওয়ার্ডপ্রেসে চলে যাই। ওয়ার্ডপ্রেসে আসার পরে আমাদের এখানে প্লাগইনস যে অপশনটা আছে, সেই প্লাগইনস থেকে কাজ করব। এখান থেকে অ্যাড নিউ প্লাগইনস। নিউ প্লাগ। অ্যাড নিউ প্লাগইনে এখান থেকে আপলোড প্লাগইনে ক্লিক করব। আপলোড প্লাগইনে ক্লিক করব। এই আপলোড প্লাগইনে আমরা হচ্ছে আমাদের যে ইওস্ট এসইও যে প্রিমিয়াম যে ফাইলটা আছে, সেই ফাইলটাকে যে চুজ ফাইল বাটনে ক্লিক করে ইনসার্ট করে দিব। ডাউনলোডস থেকে এই যে এটা, দেন ইনসার্ট মানে ওপেন। ওপেন করার পর ইনস্টল নাও বাটনে ক্লিক করে দেব। ওয়েট করতে হবে। এই আপনারা কি ওয়েবসাইটের লিংক পান নাই? তো দেখেন এই যে ইনস্টল হলো, ইনস্টল হওয়ার পরে প্লাগইনটাকে আমরা অ্যাক্টিভ করব। এখন এই যে প্লাগইনটাকে আমরা অ্যাক্টিভ করলাম, সো আমরা এখন প্রত্যেকটা পেজকে আমরা এসইও করতে পারি। প্রতিটা পেজকে আমরা এসইও করতে পারি। আমরা মোটামুটি এখন অন পেজ এসইও তে কি কি টার্মস আছে, কি কি কাজ আমাকে করতে হয়, কি কি অপটিমাইজ করতে হয়, সব বিষয় সম্পর্কে জানি। এখন প্রথম একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই যে একটা ইমেজকে আসলে কিভাবে অপটিমাইজ করা যায়। ঠিক আছে, একটা ইমেজকে কিভাবে অ্যাকচুয়ালি আমাদের কি করা যায়, অপটিমাইজ করা যায়, এই ব্যাপারটা আমরা একটু দেখবো। সো লেটস সে আমাদের দেখেন এখানে বিভিন্ন পেজেস আছে। আমরা অল পেজেস থেকে একটু দেখবো যে আসলে কি কি পেজ, যে পেজ গুলাকে হচ্ছে আমাদের এসইও করা যেতে পারে। নেটওয়ার্কের মান। ওকে, তো এই যে দেখেন অ্যাবাউট পেজ আছে, চেক আউট পেজ আছে, কালেকশনস, কন্ট্যাক্টস, হোম পেজ, মাই অ্যাকাউন্টস, এরকম অনেকগুলো। So, আমার যে হোম পেজটা আছে, এই হোম পেজটাকে দেখেন এডিট উইথ এলিমেন্টর বাটন আছে, বাট আমি এডিট উইথ এলিমেন্টর দিয়ে এডিট করবো না। আমার কি দরকার? আমার হচ্ছে ইয়োস্ট এসইও তে কাজ করা দরকার, তাই না? সো আমি কি করবো, এখান থেকে এডিট বাটন যেটা আছে, এডিট, নট এডিট উইথ এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্টর না, শুধুমাত্র এডিট বাটনটাতে ক্লিক করবো। আচ্ছা, মিউট করতে কি সমস্যা? এই জুথি, অনামিকা, ওসমান ভাই, মিউট করতে কি সমস্যা? সময় থাকলে সলভ করে দিব রাহাত ভাই। তার অন পেজ আর অফ পেজের মধ্যে ডিফারেন্স কি? অন পেজ হচ্ছে আমরা ওয়ান সাইটে করি, আর অফ পেজ হচ্ছে ওয়েবসাইটের বাইরে করি। মানে অন পেজের সব কাজ হচ্ছে ওয়েবসাইটের ভিতরে, আর অফ পেজের সব কাজ হচ্ছে ওয়েবসাইটের বাইরে। এই মেইন, এই একটা ডিসিশন, একটা ডিফারেন্স, মানে বুঝতে পারতেছেন যে দুইটার কাজের সাথে কোনো মিল নেই। ঠিক আছে।
এত টাইম লাগলে হবে? রাত ভাইকে বলছিলাম একটু 10টা মিনিট ম্যানেজ করতে, 10টা মিনিট কি ম্যানেজ করছিলেন? স্যার আসলে কি বলবো স্যার, এখন তো অফিসে ফোন নিয়ে যাওয়া নিষেধ করে দিয়েছে। এই জন্য স্যার আর পারিনি। শুক্রবার স্যার স্যার একদম ফ্রি না। আর তুমি 300 টাকা দিয়ে 800 টাকা 1 মাসের পুরো ওষুধ নিয়ে এসো, বুঝছো? ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে গত ক্লাসের রেকর্ড দেওয়া হয়েছিল কি? গত ক্লাসের রেকর্ড দেওয়া হয় নাই? হুম? গত ক্লাসের রেকর্ড জি স্যার, দিয়েছে? পেয়েছি। হ্যাঁ, গত ক্লাসের রেকর্ড দেখছিলেন আপনারা? রেকর্ডের কথা বাদ দেন, ক্লাস যে করাইছিলাম ক্লাস বুঝছিলেন কি? হুম? Okay, দেখেন, অলরেডি হচ্ছে টপিকে চলে আসছি, আমার লোড হয়ে গেছে। Fine. তো দেখেন, এখানে যখন ইয়োস্ট এসইওটা ইনস্টল করবেন, ইয়োস্ট এসইও তে দেখবেন একদম সবার নিচে এখানে এসইও একটা সেকশন আছে, একটা হচ্ছে রিড অ্যাবিলিটি সেকশন আছে। দুইটা সেকশন, কি কি সেকশন? একটা হচ্ছে এসইও, আর একটা হচ্ছে কি রিড অ্যাবিলিটি সেকশন। তাহলে কি কি বললাম? একটা হচ্ছে এসইও সেকশন, একটা হচ্ছে কি রিড অ্যাবিলিটি সেকশন। এখানে রিড অ্যাবিলিটিতে মানে বুঝাইতেছে যে এই কন্টেন্ট যেটা আছে সেই কন্টেন্টটা কতটুকু মানুষের বোঝার ক্ষমতার ভিতরে আছে, এটা দিয়ে হচ্ছে রিড অ্যাবিলিটি বুঝাইতেছে। আর এসইও দিয়ে বুঝাইতেছে যে এই আহ, যে পেজটা আছে সেই পেজটা আসলে কতটুকু এসইও করা হয়েছে এই পেজটাকে, এই ব্যাপারটা বুঝাইছে। ঠিক আছে? তো এখন আমাদের মূল যে ব্যাপারটা এসইও আমরা সবাই মোটামুটি জানি। আমরা যখন হচ্ছে অন পেজে ক্লাস করেছি তখন আমরা বলছিলাম যে টাইটেল, কন্টেন্ট, ইমেজ, ইউআরএল সবকিছু কোনটা দিয়ে অপটিমাইজ করা হয়? কোনটা দিয়ে? অবশ্যই কিউ ফ্রেজ দিয়ে, তাই না? কি ফ্রেজ দিয়ে অপটিমাইজ করা হয় না? আমরা সেই কি ফ্রেজ দিয়ে হচ্ছে কি করবো এখন, অপটিমাইজ করব। সো আমরা কিভাবে কি ফ্রেজ দিয়ে অপটিমাইজ করতে হবে? দেখেন, আমার এই জায়গায় মানে মূল কি ফ্রেজ কি হতে পারে, আমি আগে হচ্ছে আমার কন্টেন্টটা চেক দিই। কন্টেন্টটা চেক দেওয়ার পর আমি কি ফ্রেজটা সম্পর্কে বুঝতে পারবো। সো আমি কন্টেন্টটা একটু সার্চ করতেছি। সো সি হোয়াট ইজ কন্টেন্ট। তো এখানে ছিল হচ্ছে প্রোডাক্ট বলতে খুব বেশি কিছু নাই, এটা হচ্ছে প্রোডাক্টস নিয়ে কথা ছিল এই জায়গায়। আচ্ছা, ধরেন আমি এখানে বা এখানে আমি একটা কিওয়ার্ড দিতে পারি, বা আমার টার্গেট কিওয়ার্ড কি হবে এখানে আমি সেটা দেখতেছি। ধরেন পার্টি ওয়্যার্স, এটা হচ্ছে আমার কি টার্গেটেড কিওয়ার্ড। ধরেন কি বললাম, পার্টি ওয়্যার্স, এটা হচ্ছে কি আমার টার্গেটেড কিওয়ার্ড। আমি পার্টি ওয়্যার্স যেটা আছে এই পার্টি ওয়্যার্স কে আমি কিওয়ার্ড হিসেবে নিতে পারি। ঠিক আছে? অথবা ধরতে পারেন এখান থেকে ড্রেস কালেকশন আছে, বিভিন্ন কিছু আছে এখানে, বিভিন্ন টপিকস। আমি মনে করেন পার্টি ওয়্যার্স যেটা আছে এটাকে হচ্ছে আমার টপিক মানে আমার কিওয়ার্ড বলবো। তো আমি পার্টি ওয়্যার্স কিওয়ার্ডটাকে কপি করব। কপি করার পরে আমি হোম পেজে আসলাম। এখানে আমার ফোকাস কিওয়ার্ড কি ফ্রেজ কি দিব? পার্টি ড্রেস। ফোকাস কি ফ্রেজ কি আছে? পার্টি ওয়্যার্স। তো পার্টি ওয়্যার্স পরেই এতবার মিউট করি বারবার, তারপর ওকে। তো পার্টি ওয়্যার্স কি আমার কি ফ্রেজ, আমার কি ফ্রেজ মানে কিওয়ার্ড, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। এটা আমি যখন দিলাম, দেওয়ার পরে একটু নিচের দিকে আসেন। নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ অ্যাপিয়ারেন্স। সার্চ অ্যাপিয়ারেন্সে কি শো করতেছে? মোবাইল রেজাল্ট হচ্ছে এটা শো করতেছে, আর ডেস্কটপ রেজাল্ট শো করতেছে এইটা। মোবাইল রেজাল্ট শো করতেছে কি এইটা, ডেস্কটপ রেজাল্ট শো করতেছে এইটা। ওকে। সো এখন আমি হচ্ছে এসইও টাইটেল রেডি করব। দেখেন, আমার টাইটেল ছিল কি হোম, তাই না? আমার পেজের টাইটেল কি হোম। বাট আমি তো এটা এসইও টাইটেল হবে না, আমার এসইও টাইটেল করতে হবে। আপনাদের কি মনে ছিল এসইও টাইটেল কত হইতে হবে? 60 থেকে 65 ক্যারেক্টার্স, অর্থাৎ 60 থেকে 65টা ক্যারেক্টার্স। তো 60 থেকে 65 ক্যারেক্টার্স এর ভিতরে এটাকে যদি আমি করতে হয়, কমপ্লিট আউট করতে হয়, তাহলে আমি অ্যাকচুয়ালি কি করতে পারি? আমার টাইটেল করব যে কিরকম, যে
আমি ফার্স্টে হচ্ছে কি ফ্রেজ দিব, এটা হচ্ছে মেইন জিনিস। আমার আমার কি ফ্রেজ দিতেই হবে, পার্টি ওয়ার্স। দেন হচ্ছে এখানে পেজের নাম আপনি দিতে পারেন, আপনার ইচ্ছা, আপনি পেজের নাম দিলে দিতে পারেন, না দিলে নাই, সমস্যা নাই। সেপারেটরস অবশ্যই দিতে হবে, সেপারেটরস এর সাথে সাথে হচ্ছে সাইটের টাইটেল দিতে পারেন। সাইটের টাইটেলের পরে হচ্ছে আপনি একটা পাইপ ইউজ করেন বা সেপারেটর যাই ইউজ করেন না কেন আপনি করতে পারেন, যেমন ইনসার্ট ভেরিয়েবলস এর পরে হচ্ছে সাইট সেপারেটরের পরে হচ্ছে আপনি পেজের নাম দিতে পারেন, কি দিতে পারেন, পেজের নাম। ওকে, যেমন হচ্ছে আপনার পেজ, এই যে পেজ, ঠিক আছে, এই পেজটাকে আপনি সিলেক্ট করে দিলেন। পেজ কোনটা ছিল আমাদের, হোম পেজ। সো আপনি এখানে হোম পেজের জন্য আপনি হচ্ছে এই পেজটাকে আবারও কাটেন, আমি আবার হচ্ছে পেজটাকে নিচ্ছি, পেজ, আচ্ছা পেজটা কেটে দেন, এভাবে না দিয়ে আপনি জাস্ট এখানে সেপারেটর যেহেতু ইউজ করছি, সো আপনি এখানে হোম দিতে পারেন, হোম। ওকে, সো কি হলো, পার্টিকুলার্স এফএইচ টেক, এটা ছিল হচ্ছে আমাদের সাইটের ইউআরএল বা সাইট নেম, এন্ড দেন হচ্ছে কি এটা কি হোম পেজ। এটা হোম পেজ দেখে আমি এখানে হোম দিয়েছি, সাইটের টাইটেল দিয়েছি, নয়তো হচ্ছে আমি সাইটের টাইটেল দিতাম না। এখানে একটা জিনিস একটু নোট পয়েন্ট করে রাখেন, সবাই একটু নোট করে রাখেন, নয়তো আপনি ভুলে যাবেন, ইভেন রেকর্ডে থাকলেও ভুলে যাবেন। নোটটা হচ্ছে এইটা, আপনি যখন ই কমার্স ওয়েবসাইট কিংবা বিজনেস ওয়েবসাইট কিংবা সার্ভিস ওয়েবসাইটের ক্ষেত্রে, মানে আপনি যখন প্রয়োজন অনুভব করবেন যে আপনার নামটা মানুষ জানো বা আপনার নামটা ব্র্যান্ড হোক, জান্নাতুল বোঝার চেষ্টা করেন, যখন দেখবেন যে আপনার নামটা ব্র্যান্ড হোক, এটা আপনি চাচ্ছেন বা আপনার ক্লায়েন্ট চাচ্ছে যে তার নামটা ব্র্যান্ড হোক, তখন ওই নামটাকে আপনি এই টাইটেলে ইউজ করবেন প্রতিটা পেজের ক্ষেত্রে, প্রোডাক্টের ক্ষেত্রেও, পেজের ক্ষেত্রেও। কথা বলতে পারছি? যেমন আমার যদি এটা ব্লগ সাইট হইতো, তাহলে আমি এখানে সাইটের টাইটেলটা ইউজ করতাম না। যদি ব্লগ সাইট হতো, ব্লগিং সাইট যদি হইতো, তাহলে আমি এখানে কি করতাম না, সাইটের টাইটেল ইউজ করতাম না। যেহেতু এটা একটা ই কমার্স ওয়েবসাইট, দ্যাটস ওয়াই আমি এখানে কি করেছি, নাম দিয়েছি, দ্যাটস ওয়াই আমি এখানে কি করছি, সাইটের টাইটেলের নামটা ইউজ করছি। ইভেন বিজনেস ওয়েবসাইটের ক্ষেত্রেও, ইভেন সার্ভিস ওয়েবসাইটের ক্ষেত্রেও। কথাটা বুঝতে পারছি আমি? কথাটা বুঝছেন? হুম, কথাটা বুঝছেন কি? অর্থাৎ আপনার যখন ব্র্যান্ড নেমের প্রয়োজন হবে বা ব্র্যান্ড নামটাকে পরিচিত করা প্রয়োজন হবে, তখন আপনি এখানে কি করবেন, আপনার সাইটের টাইটেলটা ইউজ করবেন, আদারওয়াইজ আপনার সাইটের টাইটেল ইউজ করার প্রয়োজন খুব একটা নাই। তো আমার এখানে পার্টি ওয়্যার্স দিলাম, দেন হচ্ছে পেজ টেক বা হচ্ছে সাইটের টাইটেল দিলেন বা সেপারেটরস আপনি ইউজ করবেন। ইউজ করার পরে এখন নাও আপনি সাইট এসইও টাইটেলে আরো কি কি ইউজ করতে পারেন, ঠিক আছে, আপনি আরো অনেক কিছু ইউজ করতে পারেন আপনি চাইলে। যেমন হচ্ছে পার্টি ওয়্যার্স কালেকশন, এই কথাটা আপনি লিখতে পারেন, বা আপনি হচ্ছে ডিফারেন্ট কিছু লিখতে পারেন, যেমন পার্টি ওয়্যার্স কালেকশন, ঠিক আছে, বা আপনি লিখতে পারেন হচ্ছে বেস্ট পার্টি ওয়্যার্স কালেকশনস, এগুলো আপনি রাখতে পারেন, ঠিক আছে। দেখেন, বেস্ট পার্টি ওয়্যার্স কালেকশনস। কিন্তু একটা মজার ব্যাপার আপনাদেরকে একটু দেখে এখানে, মজার ব্যাপারটা হচ্ছে, ধরেন আমি কিছু ওয়ার্ড লিখতে থাকি এখানে, মনে করেন যে লিখতেছি লিখতেছি, ধরেন আমি এইচ লিখলাম কতগুলা, ধরেন আরো লিখতেছি আমি, এটা একটা জিনিস দেখাচ্ছি আমি আপনাদেরকে, দেখেন শেষে গিয়ে হোম যেটা ছিল, হোমটা কিন্তু আর শো করতেছে না, হোম ওয়ার্ডটা কিন্তু আর শো করতেছে না। কেন শো করতেছে না? কারণ এই যে হোম ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কি আমার মানে সেগমেন্টের বাইরে চলে গেছে, বা আমার যে রেঞ্জ ছিল এই রেঞ্জের বাইরে চলে গেছে। আচ্ছা, আমি কিছুক্ষণের জন্য সবাইকে একটু মিউট করে দিলাম, সাউন্ড আসছে, দেখেন চলে গেছে, দ্যাটস এটা শো করবে না, অর্থাৎ রেড হয়ে গেছে। দেখেন যখনই এরকম হলো, তখনই দেখেন এখানে ডট 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 চলে আসছে। কোথায় ডট ডট চলে আসছে? দেখেন মেটা টাইটেলে কি আসছে, ডট ডট চলে আসছে, যে ডট ডট, ঠিক আছে। অর্থাৎ আপনার ক্যারেক্টার যখন বেশি হয়ে যাবে, তখনই আপনার এরকম ডট ডট চলে আসবে, অর্থাৎ মেটা টাইটেলে এরকম ডট ডট শো করলে বুঝতে পারবেন যে আসলে এটা আপনার মেটা টাইটেল হয় নাই। সো অবশ্যই 60 থেকে 65 ক্যারেক্টার্স এর ভিতরে রাখার চেষ্টা করবেন, অলওয়েজ 65 থেকে 65 ক্যারেক্টার্স এর ভিতরেই রাখার চেষ্টা করবেন, ঠিক আছে, এর থেকে বেশি রাখার দরকার নেই। ওকে, নাও যতটুকু রাখছেন এতটুকু অনেক ভালো। আপনার যদি আরো মনে হয় যে আপনি আরো রাখতে চান, আপনি আরো রাখতে পারেন। আপনার আরেকটা জিনিস করবেন, সব সময় এখানে এসইও টাইটেলকে টাইটেল কেস করবেন। টাইটেল কেস বলতে কি বোঝায়? প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট যে অক্ষরটা থাকবে বা প্রতিটা ওয়ার্ডের যে ফার্স্ট লেটারটা আছে বা অ্যালফাবেটসটা আছে, সেটাকে ক্যাপিটাল করবেন।
বাট এর জন্য কিন্তু যে সকল প্রিপোজিশন আছে সেগুলো কিন্তু হবে না, যেমন অফ এর ও কিন্তু ক্যাপিটাল হবে না, ইনের আই কিন্তু ক্যাপিটাল হবে না, অনের ও কিন্তু ক্যাপিটাল হবে না, কারণ সেগুলো হচ্ছে কি প্রিপোজিশনস বা কানেক্টরস, এগুলাকে কি করবেন না আপনি, মানে ক্যাপিটালাইজ করবেন না। আদারওয়াইজ টাইটেল কেসের ক্ষেত্রে সবসময় প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট অ্যালফাবেটকে কি করবেন আপনি, ক্যাপিটালাইজড করবেন। ঠিক আছে, ওকে। তারপর দেখেন স্ল্যাগ, এই যে ইউআরএল স্ল্যাগে আমি সবসময় বলেছি কি করতে হবে, ইউআরএল স্ল্যাগে আপনাকে আপনার যে মেইন কিওয়ার্ডটা আছে সেই মেইন কিওয়ার্ডটা রাখতে হবে। সো আপনি হোম রাখছেন, হোমের পরে আপনি এখানে স্ল্যাশ দেন, স্ল্যাশ দেওয়ার পর আপনার যে স্ল্যাগ আছে সেই স্ল্যাগটা এখানে বসায় দেন। এই দেখেন স্ল্যাগ, এটাকে বলে কি স্ল্যাগ। আমার কিন্তু আমি কি বলছিলাম, আমার স্ল্যাগে কি লিখতে হবে, অবশ্যই লিঙ্কটা যেন ঠিকঠাক থাকে। স্ল্যাগে কি বলছিলাম, অবশ্যই লিঙ্কটা যেন কি থাকে, ঠিকঠাক থাকে। যেমন ঠিকঠাক বলতে কি বুঝে গেছি আমি, আমার মেইন কিওয়ার্ডটা রাখতে হবে। সো আমার স্লাগের এখানে জাস্ট হোম স্ল্যাশ পার্টি ওয়ার্ডস বসালে হবে না, আমাকে অবশ্যই হচ্ছে পার্টি ওয়ার্ডস এই সেন্টেন্সটা বা এই ওয়ার্ডটা রাখতে হবে। যদি এটা হোম পেজ হয় তাহলে হোম পেজ রাখলেন, কিন্তু স্লাগের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন স্লাগের ক্ষেত্রে আপনার মেইন যে পেজের নাম আছে সেই পেজের নামটা রাখতে। স্লাগে হোম আছে, হোম থাকুক, কোনো সমস্যা নাই। ঠিক আছে, স্লাগে হোম আছে, হোম থাকুক, কোনো সমস্যা নাই। এরপর আসে মেটা ডেসক্রিপশন। অবশ্যই মেটা ডেসক্রিপশন লাগবে, অবশ্যই কি লাগবে, মেটা ডেসক্রিপশন লাগবে। উইদাউট মেটা ডেসক্রিপশন আপনার এসইওটা আসলে হাফ। কি বললাম, উইদাউট মেটা ডেসক্রিপশন আপনার এসইও কি হাফ। মেটা ডেসক্রিপশন ছাড়া আপনার এসইও হবে না। স্লাগ কি, ইউআরএল স্লাগে, যে ইউআরএল এর কথা বলতেছিলাম না বারবার আগের দিন, এটা স্লাগিং। যেমন হচ্ছে এখানে দেখেন FHF টেক প্যান্থিয়ন ডট সাইট স্ল্যাশের পরে যা আছে পুরোটা হচ্ছে স্লাগ, স্ল্যাশের পরে যা আছে পুরোটা হচ্ছে কি স্লাগ। আপনাকে এরকম স্লাগ করতে হবে। যেমন আমি পোস্ট এডিট করতেছি, সো পোস্ট পিএইচপি তে পেজে আছে, আমি পোস্ট এডিট করতেছি, সো পোস্ট পিএইচপি পেজে আছে। অর্থাৎ স্লাগ বলতে গেলে আপনার যেই পেজটা আছে সেই পেজের আপনার কি করতেছেন আপনি, সেই পেজের ইউআরএল কে আপনি অপটিমাইজ করতেছেন, বা হচ্ছে সেই পেজের ইউআরএল আপনি ক্রিয়েট করছেন। কথা বলতে পারছেন? ওকে। দেন হচ্ছে এখানে কি চলে আসবে, দেন আমার এখানে মেটা ডেসক্রিপশন রাখতে হবে। মেটা ডেসক্রিপশনকে আমি সবসময় বলছি কত কত ক্যারেক্টারের ভিতরে রাখতে, 150 বা 150 ক্যারেক্টারের ভিতরে রাখার চেষ্টা করতে বলছি আমি। তাই না? তাহলে চলেন আমি একটা মেটা ডেসক্রিপশন কমপ্লিট আউট করি। মেটা ডেসক্রিপশন কিভাবে লেখা যেতে পারে। মেটা ডেসক্রিপশন নরমালি আপনি চ্যাট জিপিটির হেল্প নিতেই পারেন, কোনো সমস্যা নাই। চ্যাট জিপিটির হেল্প নিয়ে কোনো প্রবলেম হবে না। যেমন আমি চ্যাট জিপিটি থেকে আমি দেখাই, বাট কিভাবে করবেন সেটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। চ্যাট জিপিটিতে যাচ্ছি, হোম দিলেন কেন স্ল্যাগ অপশনে, কারণ এই এই পেজটা হচ্ছে হোম পেজ। কারণ আমি যে পেজটাকে নিয়ে এডিট করতেছি সেই পেজটা হচ্ছে হোম পেজ, এই পেজের নামই হচ্ছে হোম। ঠিক আছে, যেহেতু একটা ই কমার্স ওয়েবসাইট, সো আমাকে হোম পেজ অবশ্যই লাগবে। যেহেতু এটা একটা ই কমার্স ওয়েবসাইট, সো হোম পেজ এই ক্ষেত্রে লাগে। কিছু কিছু ক্ষেত্রে আপনার হচ্ছে স্ল্যাগ গুলা শুধুমাত্র হচ্ছে হোম বা প্রোডাক্ট পেজ বা ক্যাটাগরি পেজ রাখতে হয়। যেমন হচ্ছে প্রতিটা ওয়েবসাইটের হোম পেজটার স্ল্যাগে আপনি কোনো অপটিমাইজ করতে পারবেন না। ওই ক্ষেত্রে আপনার স্ল্যাগ ছাড়া অন্যান্য অপটিমাইজ গুলোকে কভার করতে হবে। ঠিক আছে, যে আবার মনে করেন প্রাইভেসি পেজটাকে, প্রাইভেসি পলিসি স্ল্যাগটাকে আপনি কি করতে পারবেন না, অপটিমাইজ করতে পারবেন না। আপনাকে পুরো কন্টেন্টটাকে অপটিমাইজ করতে হবে। কন্ট্যাক্ট পেজে আপনি স্ল্যাগে কন্ট্যাক্টই রাখতে হবে। ঠিক আছে, আবার ব্লগ যে মেইন পেজটা আছে সেটাকে হচ্ছে ব্লগ দিয়ে কাজ করতে হবে, হোম পেজটাকে হোম দিয়ে কাজ করতে হবে। তারপর হচ্ছে ক্যাটাগরি পেজটাকে ক্যাটাগরি দিয়ে ক্রিয়েট করতে হবে, প্রোডাক্ট পেজটাকে প্রোডাক্ট দিয়ে করতে হবে। কিন্তু ইন্ডিভিজুয়াল যখন আপনি কন্টেন্টের দিকে ফোকাস করবেন, বা ইন্ডিভিজুয়াল যখন একটা একটা নির্দিষ্ট প্রোডাক্টের ক্ষেত্রে আপনি ফোকাস করবেন, তখন আপনার যে ইউআরএল স্ল্যাগটা আছে সেই স্ল্যাগটা কিসের নামে হবে, মেইন কিওয়ার্ডের নামে হবে বা মেইন কি ফ্রেজের ক্ষেত্রে হবে। কথাটা বুঝাতে পারছি রাহা? রাহা কথাটা বুঝতে পারছেন? ওকে, ওকে, ফাইন। সো এখন আমি কি বললাম যে আমাকে এখন কি করতে হবে, যে চ্যাট জিপিটি থেকে আমি একটু মানে মেটা ডেসক্রিপশন নিবো। মেটা ডেসক্রিপশন নিতে গেলে কিভাবে লিখতে হয় বা কিভাবে আসলে আউটপুটটা আসে, এটা আমাকে একটু আমার আমার থেকে একটু শিখেন। আই নিড এ মেটা ডেসক্রিপশন অ্যাবাউট ডেসক্রিপশন, স্পেলিং ভুল করা যাবে না, ডেসক্রিপশন অ্যাবাউট, না ডেসক্রিপশন অন মাই ওয়েবসাইট where have
ডাবল কোটেশন দিয়ে পার্টি ওয়্যার্স, পার্টি ওয়্যার্স, তার হচ্ছে বেস্ট ওমেন্স কালেকশনস, ওমেন কালেকশনস and kids also. Now I need a some yeah, better description বলতে পারেন। I need a meta within 180 characters, দেন তারপর এটা কাটা যাবে পরে 180 characters include the key phrase, include the key phrase, ওই যে key phrase টার কথা বললাম, ডাবল কোটেশন, in the first of description। এটাকে লেখাটাকে আরো ছোট করা যায় তো, আমি একটু বেশি বড় করে ফেলছি লেখাটা। আচ্ছা দেখি সে আসলে কি দেয় আমাকে। পার্টি ওয়্যার্স ডিসকভার দ্য বেস্ট কালেকশনস, আমি চাইছি সেন্টেন্স নট প্যারাগ্রাফ। না, এটা চাইনি। ওকে, ডেসক্রিপশনে উনি ইয়া করতে পারে নাই। ইন দ্য ফার্স্ট অফ ডেসক্রিপশন না দিয়ে ইন, আচ্ছা এটা কাটি, এটা ডাবল কোটেশন থাকুক, উইথিন 80 ক্যারেক্টার্স and start with start with the key phrase। ওকে, এটা দিই, এখন দেখি কি আসে। তো কিছুই লিখলো না। আচ্ছা আনসার বলতে এন্ড হবে, এন্ড স্টার্ট উইথ। আচ্ছা যাই হোক, মেটা ডেসক্রিপশন ফার্স্ট ইউ রিকর্ড। আচ্ছা এখানে বলছে ডিসকভার পার্টি ওয়্যার্স ডিসকভার দ্য বেস্ট। আরে দূর, আন্দাজে লিখতেছে বা আমার কমান্ডটা ঠিক মতো হচ্ছে না, কমান্ডটাকে খুঁজে বের করতেছি। স্টার্ট উইথ স্টার্ট দ্য মেটা উইথ, দেখি এবার, দেখি এবার কি আসে। সাউন্ড খুব কম, সাউন্ড কম কই থেকে আসে? সাউন্ড কি কম এখনো? হ্যাঁ আমাকে একটু বলেন তো, সাউন্ড কি কম? ওকে সাউন্ড ঠিক আছে। ওকে, he also party wears discovered the best collections of and party outfits। আচ্ছা এটা দিয়ে দেখি কি, লেটস সি। রিসেপশন এটা বসালাম, বসানোর পরে এটা মোটামুটি হচ্ছে আমাদের যে ইয়াটা আছে এটা থেকে বাইরে চলে গেছে। তো সব দা পারফেক্ট লুক টুডে, এটা দরকার নাই। আমি সব দা পারফেক্ট লুক টুডে, আমি এটা এটা দিয়ে দেখি কি হয়। এটা দেওয়ার পরেও আসলে তেমন কোনো আউটপুট আমার কাছে আসে নাই। সো সো এলিগেন্ট, সো বিউটিফুল, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। Elevate your style with elegant and trendy designers. With elegant ওয়ার্ডটা বাদ দিলাম, with trendy designs for every occasion। এই যে এটা এখন ঠিক আছে। সো এইটা যখন আমি ঠিক করলাম যে পার্টি ওয়্যার্স ডিসকভার দ্য বেস্ট কালেকশনস, আচ্ছা আমি একটা কাজ করি, আমি পার্টি ওয়্যার্স এর শুরুতে না দিয়ে আমি ডিসকভার দ্য বেস্ট কালেকশন অফ ওমেন্স অ্যান্ড কিডস পার্টি ওয়্যার্স, এই জায়গায় হচ্ছে আমি আমার কিওয়ার্ডটা বসাই, পার্টি ওয়্যার্স এলিভেট ইয়োর স্টাইল উইথ ট্রেন্ডি ডিজাইনস ফর এভরি অকেশন। এখানে হচ্ছে পার্টি ওয়্যার্স হচ্ছে এই যে এখানে হচ্ছে ইউজ করছে। হ্যাঁ, চাইলে হচ্ছে এখানে ভেরিয়েবল ইনসার্ট করতে পারি আমরা, ভেরিয়েবল এখানে সাইট টাইটেল বা ট্যাগলাইন বা সেপারেটরস ইউজ করতে পারি, বাট আমার এগুলো দরকার নেই। আমরা হচ্ছে ভেরিয়েবলস বা আদার্স কোনো কিছু এখানে
লাগবে না। সো এখানে দেখেন এই যে আমরা যখন একটা ইমেজটা শো করতেছে, বা আমাদের যখন ইয়াটা থাকবে, কি বলে, আমাদের যখন হচ্ছে ইয়াটা ইউজ থাকবে, মানে শো করবে ওয়েবসাইটে যখন শো করবে তখন হচ্ছে ঠিক এভাবে শো করবে। এখানে ইমেজও দেওয়া আছে, ঠিক আছে। তো ওয়েবসাইট নাম আছে, আমাদের ওয়েবসাইট এই পেজের টাইটেলস আছে, মানে হোম টাইটেল এটা বুঝাইতেছি। আবার এখানে হচ্ছে মেটা ডেসক্রিপশন আছে, যে ডিসকভার দ্য বেস্ট কালেকশন অফ ওমেন্স এন্ড কিডস পার্টি ওয়ার্স, এলিভেট এলিভেট ইওর স্টাইল উইথ ট্রেন্ডি ডিজাইনস ফর এভরি অকেশন, এরকম মেটা ডেসক্রিপশন আছে। সো আমরা এবার নিচে আসি, নিচে আসার পরে এতক্ষণ পর্যন্ত আমরা বেসিক কিছু জিনিস কাজ করছি। এখন আসেন আমরা কন্টেন্টের ভিতরে কাজ করবো। তো কন্টেন্টের ভিতরে কাজ করতে গেলে এখানে দেখেন প্রিমিয়াম এসইও অ্যানালাইসিস একটা অপশন আছে। প্রিমিয়াম এসইও অ্যানালাইসিস, এখানে দেখেন আমার প্রিমিয়াম কিছু প্রবলেম আমার শো করবে, যেগুলো হচ্ছে ফ্রিতে আমি নাও পেতে পারি। এখানে কিছু প্রবলেম শো করবে, সেই প্রবলেম গুলো আমি একটা একটা করে কাজ করবো। নাম্বার ওয়ান, নো আউটবাউন্ড লিঙ্কস অ্যাপিয়ার ইন দ্য পেজ। ঠিক আছে, আমরা জানি লিঙ্ক দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নালের ভিতরে আবার দুই ধরনের, একটা হচ্ছে ইনবাউন্ড, একটা হচ্ছে কি আউটবাউন্ড। ইনবাউন্ড হচ্ছে অন্যের ওয়েবসাইট থেকে যখন লিংক আমার ওয়েবসাইটে আসে সেটা হচ্ছে ইনবাউন্ড, আর আমার ওয়েবসাইট থেকে যখন অন্য ওয়েবসাইটে যাবে তখন সেটা হচ্ছে কি আউটবাউন্ড। ওকে, নাও আমরা এখন কি করব, যে আউটবাউন্ড লিঙ্কস যেটা আছে, আউটবাউন্ড লিঙ্কস, এই আউটবাউন্ড লিঙ্কের যে ইয়াটা, কি বলে, মানে অন্যের ওয়েবসাইটের লিঙ্কটাকে আমার ওয়েবসাইটে হচ্ছে ইনসার্ট করতেই হবে, এটা যেভাবে হোক করা লাগবে। সো এর জন্য আমাকে কি করতে হবে আগে, আচ্ছা এইটা কাজটা করব, নাম্বার ওয়ান। দুই নাম্বার জিনিস হচ্ছে কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনে কি ফ্রেজটা লাগবে, এইটা একটা জিনিস। আর তিন নাম্বার জিনিস হচ্ছে কি ফ্রেজ ডেন্সিটি, ডেন্সিটি ভালো না, এখানে মিনিমাম দুইবার চলে ডেন্সিটি রাখতে হবে। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে টেক্সটের লেন্থ, টেক্সটের লেন্থ মিনিমাম 300 ওয়ার্ড হতে হবে, বাট কতটা ভুল, মিনিমাম হচ্ছে 500 ওয়ার্ড থাকতে হবে এখানে। তো যাই হোক আমরা একটা একটা করে কাজ করি, চলেন লেটস সি কিভাবে করা যায়। তো যেহেতু আমার আউটবাউন্স থেকে শুরু হবে, কিফেস ইন্ট্রোডাকশন লাগবে, ডেন্সিটি ঠিক করতে হবে, নোটেস লেন্থ বাড়াইতে হবে, দ্যাটস ওয়াই আগে হচ্ছে সেভ করে নিই, সেভ করার পরে আমরা বাদ বাকি কাজগুলো করবো। সো আমরা চলে যাব কোথায়, প্রথম যে বিষয়টা থাকে সেটা হচ্ছে এইট উইথ এলিমেন্টার, এলিমেন্টার দিয়ে আমরা এইটে চলে যাই, এইটে চলে গিয়ে আমরা এইট গুলা করি, চলে। এলিমেন্টার ওপেন হোক। লোড হতে কি সমস্যা, লোড হয় না কেন, দেখি লোড হোক।
দেখেন অলরেডি এখানে বলছে যে ইউজ গেট স্টার্টেড উইথ ইউজ এসইও কন্টেন্ট অ্যানালাইসিস ফর এলিমেন্ট। ওকে, গট ইট। এটার জন্য হচ্ছে এই যে সেটিংস এ আসতে হবে। সেটিংস থেকে এই যে দেখেন ইউজ এসইও, ঠিক আছে, এই যে ইউজ এসইও চলে আসছে এখানে। অর্থাৎ আপনি এলিমেন্টের মধ্যে হচ্ছে ইউজ এসইওটা রাখতে পারবেন। এখান থেকে পার্টি ওয়্যার যেহেতু আছে, সো এখানে দেখেন কি কি কাজ করতে হতে পারে বা প্রিমিয়াম এসইও অ্যানালাইসিস গুলো এই জায়গায় শো করবে। তো এখন দেখেন কি বললাম, ফার্স্ট অফ অল আউটবাউন্ড লিঙ্কস লাগবে। তো আউটবাউন্ড লিঙ্কস কিসের উপর থাকে? এটার মানেটা কি, অন্যের ওয়েবসাইটের লিংক আমার ওয়েবসাইটে যদি থাকে বা অন্য আমার ওয়েবসাইটে যদি অন্যের ওয়েবসাইটের লিংক ইনসার্ট করা থাকে, তাহলে সেটাকে আউটবাউন্ড লিঙ্ক হয়ে যায়। সো এখানে আমি দেখবো কোথায় আসলে লিঙ্ক অ্যাডজাস্ট করা যেতে পারে বা এই পেজে কোথায় লেখা যেতে পারে। তো এখানে ধরেন কোনটা করা যেতে পারে, কোনটা করা যেতে পারে। আচ্ছা, ধরেন এই যে পার্সনটা, হ্যাঁ, পাওলো রবিনসন, ওকে, নাম, তাই না? পাওলো রবিনসন নাম। এখন এই নামটাকে আমাকে কি করতে হবে যদি আমি এরকম হয়, আমি লিঙ্কিং করতে চাইতেছি এক কথায়। যদি এরকম হয় যে পাওলো রবিনসন যে আছে, এর হচ্ছে কোনো প্রোফাইল থাকে, আমি প্রোফাইল লিঙ্কটা ইনসার্ট করে দিতে পারি। সো আমি নামটাকে কপি করলাম, নামটাকে কপি করে আমি জাস্ট গুগলে সার্চ করে আমি দেখবো যে এটা এই নামে কেউ আছে কিনা। যদি থাকে দ্যাটস গুড, আর না থাকলে চেঞ্জ করে দেবো। হ্যাঁ, আসলেও আছে পাওলো রবিনসন। সো পাওলো রবিনসন, এই যে এটা আছে পাও কি পাউলা রবিনসন, নাম এক একটা। তো এই যে পাওলা রবিনসন যে কথাটা বলছে এখানে, আমার তো বেশি কিছু দরকার নেই, আমি শুধু লিঙ্কটাকে ইনসার্ট করতে পারলে হয়েছে। সো লিঙ্কটাকে কপি করলাম। লিঙ্কটাকে কপি করার পরে এই যে হোম পেজ, এই হোম পেজের এখানে দেখেন লিঙ্ক ইনসার্ট, সো লিঙ্কটাকে দিলাম, দেওয়ার পরে ওকে। এখন এই যে পাওলা রবিনসনে যে কেউ যদি ক্লিক করতে পারবে, যে কেউ ক্লিক করতে পারবে পাওলা রবিনসনে। লুইস কার্লোসের ক্ষেত্রেও সেম, লুইস কার্লোসের ক্ষেত্রেও কি সেম। তো এই জিনিসটা গেল। যাওয়ার পর আবার হচ্ছে আমরা সেটিংসে আসবো। সেটিংসে আসার পর এখানে দেখেন ইউএস এসইও। আমরা যদি এখানে আসি, দেখেন আমাদের যে একটা আউটবাউন্ডের প্রবলেম ছিল, সেই আউটবাউন্ডের প্রবলেমটা এখন আর নাই। এখন যে ব্যাপারটা বলছে যে কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনে কোনো কি ফ্রেজ নাই। সো ইন্ট্রোডাকশন আমার লাগবে, ঠিক আছে। সো আমি পার্টি ওয়ার্ডস এই যে নিচটা আছে, সেই নিচে কি লাগবে, আমার একটা ইন্ট্রোডাকশন লাগবে, এটা কন্টেন্টের ইন্ট্রোডাকশন। আমি এখানে চ্যাট জিপিটি কে বললাম যে I need an optimized optimized introduction introduction about introduction including key phrase, including key phrase. The key phrase is a double ইয়ার মতো দিলাম পার্টিকুলার। সো আমার ইন্ট্রোডাকশন লাগবে, সো আমার কাছে ইন্ট্রোডাকশন লিখতেছে, সো আমি ইন্ট্রোডাকশন নিব এখানে। দেখেন, ঠিক আছে, এটা ইন্ট্রোডাকশন। সো ইন্ট্রোডাকশনটাকে আমি কপি করলাম। কপি করার পরে আমি একটা জিনিস কাজ করব, দেখেন ইন্ট্রোডাকশন, এই যে এখানে আমি ইন্ট্রোডাকশনটা অ্যাড করতে পারি, এই যে এখানে। সো পুরাটাকে কপি করে বসা দিলাম। বসা দেওয়ার পরে এখানে দেখেন ইন্ট্রোডাকশন, শিট 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 শিট, ওকে, এটা ওকে। তো এখন মোটামুটি ওকে, ফাইন। তো এই পাশে হচ্ছে অবশ্যই আমাদের ইয়াটা চলে যাবে। তো আমার ওইটা দেখার বিষয় না, এটা পরে আমরা দেখে নিব বা বাকি জিনিসপত্রগুলো রেডি করে নিব। তো এইটাকে যখন আমি রাখছি, রাখার পরে আমরা আরেকবার চেক দিব যে আসলে কাজটা ঠিক হয়েছে কিনা। তো সেটিংস এ যে পেজ সেটিংস এ বারবার ক্লিক করব, ইউএস এসইও তে ক্লিক করব, এই যে প্রিমিয়াম এসইও তে দেখেন
কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন এটাতে কাজ হয়েছে, দেখেন এখানে কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, এই দেখেন এখানে ওয়েল ডান কথাটা উল্লেখ গেছে। কারণ কি, আমার পার্টি ওয়ার্ডস, এই এই যে ওয়ার্ডসটা, এই ওয়ার্ডটাকে আমি এখানে ইন্ট্রোডাকশনে রাখতে পারছি। ঠিক আছে, আমরা পরে এডিট করবো, সমস্যা নেই। এরপরে যে ব্যাপারটা আছে কি ফ্রেজ ডিস্ট্রিবিউশন, আচ্ছা ওইটাতে পরে যাই। আগে দেখেন এখানে টেক্সট লেন্থ, আমার একটা টেক্সট লেন্থ লাগবে। So আমি টেক্সট লেন্থ আমি রেডি করব। সো নাও আমি চ্যাট জিপিটি কে বলবো আই নিড এ কন্টেন্ট with content description, content description on party wears, on party wears collection, party wears collection. Please uh, give me a give me a description on it with keyword research. কিওয়ার্ড রিসার্চ করে সে হচ্ছে আমাকে দিবে। এটা আমি তাকে বললাম, বলার পর দেখি আসলে সে কি করতেছে বা এটার আউটপুটটা কেমন আসে। দেখেন সে হচ্ছে কিওয়ার্ড রিসার্চের প্রত্যেকটা জিনিস এখানে ইনক্লুড করতেছে, প্রতিটা কিওয়ার্ড সে এখানে ইনক্লুড করতেছে, দেখেন। ওকে, আমাদের কিছু লেখা শেষ করছে সে। এখানে কিওয়ার্ডের সাজেশন সে দিয়ে দিছে। এগুলো ছিল হচ্ছে তার বডি কন্টেন্ট, সেটাকে কপি করলাম। কপি করার পরে আমরা আবার চলে আসবো। ওকে, ডেসক্রিপশন কোথায় দিব, ধরেন এখানে নিউ অ্যারাইভালস বা আদার্স কিছু আছে। আমি নিউ অ্যারাইভালস এর উপরে রাখতে পারি, আবার নিউ অ্যারাইভালস এর নিচে টেস্টিমোনিয়ালস এর উপরে রাখতে পারি। এটার জন্য কি করতে হবে, আমাকে একটা কন্টেইনার অ্যাড করতে হবে। কন্টেইনার কে অ্যাড করি, ক্লাসে ক্লিক করলাম, এই যে এখানে কন্টেইনার। সো কন্টেইনার আমি একটা হেডিং দিব, একটা হেডিং প্লাস হচ্ছে আমি একটা টেক্সট এডিটর, এই দুটো জিনিস অ্যাড করবো। তো টেক্সট এডিটরটা আগে অ্যাড করি। টেক্সট এডিটরটা আগে রাখলাম। এন্ড হেডিং কোনটা ছিল, আমাদের হেডিং ছিল যে পার্টি ওয়াইজ কালেকশনস, এটা ছিল আমাদের হেডিং। ওকে, তো এই দুটো জিনিস ছিল। সো নাও এখন হচ্ছে আমরা পেজ সেটিংস থেকে ইউজ টেসিও তে যদি যাই, দেখেন এটা গ্রিন হয়েছে অলরেডি। ঠিক আছে, দেখেন আমাদের অলরেডি এসইও টাইটেল লেন্থ এবং হচ্ছে টাইটেল লেন্থ এবং টেক্সট এডিশন সবকিছু ঠিকঠাক বলতেছে। বাট আমি বলছিলাম কি ওয়ার্ড অবশ্যই 500 লাগবে। এখানে দেখেন কি ফ্রেজ ডিস্ট্রিবিউশন, ভেরি ইভেন, লার্জ পার্টস অফ ইউর টেক্সট ডো নট কন্টেইন দ্য কি ফ্রেজ অর দ্য সেন্টেন্স। মানে বলছে যে অনেক বড় পার্ট আছে, যে পার্টে হচ্ছে আপনার কোনো কি ফ্রেজ অ্যাড করা হয় নাই, কি ফ্রেজ রাখা হয় নাই। বাট এই কথাটা মোটামুটি আপাত দৃষ্টিতে খুব একটা কার্যকর না, কারণ হচ্ছে এখানে যথেষ্ট পরিমাণে ইফোর্ট দেওয়া হয়েছে প্রতিটা কন্টেন্টের জন্য, এবং সবকিছুর জন্য মোটামুটি ভালোই কাজ করা হয়েছে। সো এটা নিয়ে আসলে প্যারা খাওয়ার কিরকম কিছু আমি দেখি না আপাতত, বা আমার দৃষ্টিতে আমি দেখি না, চলে। ঠিক আছে, তো যতটুকু করা হয়েছে এটা যথেষ্ট ছিল। ওকে, এই সবগুলোকে হেডিং 6 করা হয়েছে, বাট সবগুলো হেডিং 6 হবে না। ওকে, ওকে,
লেখাগুলো যেন কই ছিল, কই লিখছিলাম, নিউ অ্যারাইভালস নিচে, ওকে, এই যে এখানে লিখছি। সো এখন দেখেন আরেকটা কাজ বাকি আছে আমাদের, সেটা হচ্ছে কি, এই যে দেখেন কিফ্রেজ ইন সাব হেডিং, সাব হেডিং এ কিফ্রেজ রাখতে হবে, ইমেজ কিফ্রেজ, কিফ্রেজ ইন স্লাগ, তিনটা কাজ। স্লাগে কোনো কিফ্রেজ রাখা হয় নাই কেন? কারণ আমি বলছিলাম এটা একটা হোম পেজ, তো হোম পেজে আমরা স্লাগ রাখতে পারি না, হোম পেজকে আমরা স্লাগে রূপান্তরিত করব না। ঠিক আছে, এটা ছিল হচ্ছে আমাদের মেইন কথা বা মূল কথা। আবার চাইলে হচ্ছে এটাকে স্লাগ চেঞ্জ করে নিতেও পারে আপনার অ্যাজ ইউ উইশ। কিন্তু এখানে দেখেন একটা বিষয় হচ্ছে ইমেজের কিফেস, অবশ্যই ইমেজের কিফেস রাখতে হবে, মানে ইমেজের অল্টার টেক্সট রাখতে হবে, কিফেস রাখতে হবে, সেটা আমি রাখতেছি। চলেন আমি একটা ইমেজের অল্টার টেক্সট বা কিফেস আমি অ্যাড করে দিই। সাপোজ মনে করেন এই ইমেজটা যে অ্যাড করা হয়েছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, অথবা মনে করেন এই যে ইমেজটা, ঠিক আছে, এই ইমেজের এখানে দেখেন ইমেজ রিলেশন ক্যাপশন, ক্যাপশন কিন্তু দেওয়া হয় নাই, ক্যাপশন এখানে কি আছে না দেওয়া আছে। আমরা এখানে দেখেন অ্যাটাচ ক্যাপশন আছে এবং কাস্টম ক্যাপশন আছে, বাট আমরা তো এটা থেকে কাজ করব না। আমরা কিভাবে কাজ করব দেখেন, এই যে ইমেজটা যে আমি নিয়েছি, এই ইমেজে আমি ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর এখানে দেখেন যে অল্ট টেক্সট আছে, কি আছে, অল্ট টেক্সট। এই অল্ট টেক্সটে আমার কি লাগবে, আমার যে কিওয়ার্ডটা ছিল বা কি ফ্রেজটা ছিল, সেই কি ফ্রেজটা আমাকে এখানে ইউজ করতে হবে। কি ফ্রেজটা আমি ইউজ করে দিব অবশ্যই। সো আপনি চাইলে এখানে যে মেটা ডেসক্রিপশনটা আছে, এই মেটা ডেসক্রিপশনটা আমি এখানে ইউজ করে দিচ্ছি আপাতত। বাট আমি আরেকটু ডিটেইলে অল্ট টেক্সট অ্যাড করবো। সো অল্ট টেক্সট আমি আপাতত অ্যাড করলাম। দেন টাইটেল, টাইটেলের জায়গায় অবশ্যই কিফ্রেজ রাখতে হবে ইমেজের টাইটেলে, ইমেজের টাইটেলে কিফ্রেজ না রাখলে আসলে হবে না। ঠিক আছে, বেস্ট কালেকশন অফ পার্টি ওয়্যার্স, ওকে। ক্যাপশন দরকার নেই, ডেসক্রিপশন দরকার নেই, জাস্ট সব ওকে। সো সিলেক্ট, সিলেক্ট করার পরে নাও ওকে, নাও এখন দেখেন আবার সেটিংস এ আসি, ইউএসটিসিও তে যাই, ইউএসটিসিও থেকে হচ্ছে এখানে সেটিংস এ ক্লিক করলাম। দেখেন ইমেজের কি ফেস, আউট অফ 12 ইমেজেস, এতক্ষণ কোথাও ছিল না, এখন 12টা ইমেজের ভিতরে একটা শুধুমাত্র অল্ট অ্যাট্রিবিউট আছে। আপনি দেখেন এখানে 12টার ভিতরে একটার কথা বলছে, কিন্তু 12টার ভিতরে একটার কথা। আমি আরেকটা এডিট করি, দেখেন আরেকটার কথা বলবে। ব্যাকগ্রাউন্ডটা করলো, ব্যাকগ্রাউন্ড বলবে ওই ইমেজটা চেঞ্জ করা হয়নি, এটা আচ্ছা দেখো, এখানে যে ইমেজটা, ওকে, এই ইমেজে দেখেন আমি হচ্ছে এই ইমেজটাতে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পরে সেম আমি হচ্ছে অল্টার টেক্সট যেটা আছে সেই অল্টার টেক্সটটা আমি সেম দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এই টাইটেল, টাইটেল যেমন থাকুক, আমি সিলেক্টে ক্লিক করলাম। দেখেন সিলেক্টে ক্লিক করার পরে এখন হচ্ছে এই পেজ সেটিংস থেকে ইউএসটিসিও তে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন কি বলতেছে, আহ যে এই দেখেন আউট অফ 12 ইমেজেস অনলি 2 হ্যাভ অল্টার টেক্সট, ঠিক আছে। মানে আমি হচ্ছে সব যতগুলা ইমেজ থাকবে সবগুলা ইমেজে হচ্ছে অল্ট অ্যাট্রিবিউট দিতে হবে, এটা হচ্ছে মূল কথা। এবং অল্ট অ্যাট্রিবিউটের ভিতরে অবশ্যই কি ফ্রেজ থাকতে হবে, কি থাকতে হবে, অল্ট অ্যাট্রিবিউটের ভিতরে অবশ্যই কি থাকতে হবে, কি ফ্রেজ থাকতে হবে। শেষ। এরপরে দেখেন আমার সবগুলা করলে এটা ওকে হয়ে যাবে। আহ দেন এখানে আরেকটা জিনিস বুঝাইলাম আমি, ওটা হচ্ছে কি ফ্রেজ ডিস্ট্রিবিউশন। একটা জিনিস হচ্ছে কি, কি ফ্রেজ ইন সাব হেডিং, সাব হেডিং অর্থাৎ হেডিং টু এবং হেডিং থ্রি গুলোতে কিছু কি ফ্রেজ রাখতে হবে। যেমন এখানে দেখেন এই যে লেটেস্ট কালেকশন, এই যে কিওয়ার্ডটা আছে, আমরা যদি এই কিওয়ার্ডটার বদলে আমি যদি এখানে বলি লেটেস্ট পার্টি ওয়্যার্স কালেকশনস, লেটেস্ট, আমি যদি এখানে দিই পার্টি ওয়্যার্স কালেকশনস, পার্টি ওয়্যার্স কালেকশন, এটা এটা এখানে আছে। এটা হচ্ছে নিউ অ্যারাইভালস, নিউ অ্যারাইভালস পার্টি ওয়্যার্স। দেখেন কিছুটা কিছুটা চেঞ্জিং আছে। এই দেখেন ইউজ মোর কিফ্রেজ, আগে ছিল কি কিফ্রেজ ছিল না, এখন বলতেছে আরো বেশি ইউজ করতে। আরো বেশি ইউজ করতে বলতে যে এগুলো হচ্ছে হেডিং টু, এগুলো হচ্ছে টাইটেল। যেমন এটাকে যদি আপনি হেডিং হিসেবে রাখেন তাহলে এটা হেডিং হিসেবে থাকবে। এটাকে হেডিং থ্রি আকারে দিচ্ছেন, যদি হেডিং থ্রি আকারে না দেন তাহলে চেঞ্জ করে দেন। আপনি অবশ্যই প্রত্যেকটা কন্টেন্ট যখন দেখবেন বা প্রত্যেকটা লেখা যখন আপনি দেখতে যাবেন অবশ্যই দেখতে হবে এটা কি হেডিং টু না হেডিং থ্রি। যেমন এই যে এটা পার্টি ওয়্যার্স এটাকে লিখছি, এটা ছিল কি হেডিং টু, আপনি যদি এটাকে হেডিং থ্রি দেন তাহলে এটা ডিফারেন্ট ছিল। তারপর হচ্ছে যে এই যে এইটা,
এটাকে আপনি কি দিচ্ছেন, এটা হচ্ছে হেডিং 6 আছে, বাট আমি এটাকে হেডিং 6 দিব না, আমি এটাকে হেডিং 2 বা হেডিং 3 রাখতে পারি। যেমন আমি এটাকে চাইলাম কি হেডিং 3 তে রাখতে। সো হেডিং 3 এ থাকলে এটা এটা ঠিকঠাক আছে। সো ধীরে ধীরে দেখবেন কি যে আপনি যতগুলো হেডিংস আছে, হেডিংস গুলাতে ট্রাই করবেন কি রাখতে, আপনার যে কি ফ্রেজ আছে সেই কি ফ্রেজটা রাখার চেষ্টা করবেন। যত বেশি কি ফ্রেজ রাখবেন আপনার হেডিং গুলো ততটা মজবুত হবে, আপনার ইমেজ অপটিমাইজটা ততটা বেটার পজিশনে থাকবে। তো এখানে যতগুলা কাজ করছে সবগুলা কাজই মোটামুটি ওকে আছে, এখানে কোনো প্রবলেম এই ক্ষেত্রে ফেস করতে হবে না। পেজ সেটিংস এর এখান থেকে দেখেন স্টাইলস অপশনও আছে, অ্যাডভান্স অপশনও দেখতে পারবেন। অ্যাডভান্স অপশনে গেলে সিএসএস বা কোডিং করে কাজ করতে পারবেন, বা হচ্ছে সেটিংস অপশনের কথা আমি বললাম। এখানে সেটিংস এ দেখেন টাইটেল এবং স্ল্যাগ, এইটার কথা বারবার বলতেছিল যে স্ল্যাগ এবং টাইটেল এই দুইটা জিনিসের ভিতরে করতে বলতেছিল যে সামঞ্জস্য রাখতে, বাট আমাদের স্ল্যাগ এবং টাইটেল দুটো এক জিনিস না। বাট আমি বারবারই বলতেছিলাম যে হোম পেজের ক্ষেত্রে অবশ্যই স্ল্যাগটা যেন মানে হোম থাকে, হোম পেজের ক্ষেত্রে স্ল্যাগটা যেন কি থাকে, হোম থাকে। এটার কথাটা আমি বললাম এখন। এখন এখানেও বললাম সেটাকে পাবলিশ করবো। পাবলিশ করার পরে আমরা আবারও এই পেজে ব্যাক করব, কারণ আমাদের আরো কিছু করার বাকি আছে। ইউজ টেসিও দিয়ে আরো কিছু করতে হবে, যেমন ক্যানোনিকালস থেকে শুরু করে অনেক কিছু। স্যার কোডিং কেন করে? কোডিং হচ্ছে ওয়েবসাইটে করে, এটা হচ্ছে কেউ যদি কোড করতে যায় তাহলে এটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন বা ওয়েবসাইট এস্টাবলিশমেন্ট। যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেসে সবকিছু আগে থেকে কোডিং করা, কোডিং করে এই সিস্টেমটা আনা হয়েছে। দ্যাটস ওয়াই হচ্ছে আপনি এখন নিজের মতো করে এখানে থিম গুলা বসাতে পারেন, নিজের মতো করে কাজ করতে পারেন। বাট এইগুলো তো একসময় কোড করেই করা হয়েছে, কোড ছাড়া ওয়েবসাইট রেডি হইতো না। যতই বলা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ, কিন্তু আপনার কোড না করা হলে আপনার কখনোই এই ড্র্যাগ এন্ড ড্রপটাও পসিবল ছিল না। ওকে, সো নাও আমরা চলে যাব ড্যাশবোর্ডে, আবার হচ্ছে এই পেজে ইউজ টেসিওতে একটু কাজ করা যাবে। একদম নিচে আসলাম। ওকে, দেখেন এখানে ইন্টারনাল লিঙ্কিং সাজেশন কি বলছে, we need to optimize your site SEO data. We can offer you best linking suggestion. তো স্টার্ট সাইট ডাটা অপটিমাইজেশন, এই স্টার্ট সাইট ডাটা অপটিমাইজেশন আমি ক্লিক করলাম। ক্লিক করার জন্য এখানে টুলস অপশনে চলে যাবে। ইউএসটিসিওর টুলস অপশনে আসার পর এখানে দেখেন এই যে অপটিমাইজ এসইও ডাটা, এটাকে এসইও ডাটাকে অপটিমাইজ করতে দিচ্ছি আমি। এখানে দেখেন কি বলতেছে, স্টার্ট এসইও অপটিমাইজেশন ডিসেবল ফর নন প্রোডাক্টিভ এনভায়রনমেন্ট। নন প্রোডাকশন এনভায়রনমেন্ট কারণ হচ্ছে কি যে আমার যে কাজগুলো করছি আমি, মানে আমার ওয়েবসাইটে মূলত হচ্ছে আমাকে কি করতে হবে, এই স্টার্ট এসইও ডাটা অপটিমাইজেশনে কি করতে হবে, ক্লিক করে আমার এসইও ডাটা অপটিমাইজ করে দিতে হবে। যদি করে দেন তাহলে হচ্ছে তারা আপনাকে লিঙ্কিং গুলো খুঁজে বের করে দিতে পারবে, যে কোথায় কোথায় রিলেভেন্ট আর্টিকেলস আছে আপনার ওয়েবসাইটে। আপনার ওয়েবসাইটে মূলত যদি অনেক বেশি পেজ থাকে, অনেকগুলো যদি হচ্ছে আপনার আহ, উম, একই টপিকে বিভিন্ন 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 যদি হচ্ছে আহ, বা মানে ম্যাচিং বা রিলেটেড বিভিন্ন টপিকে যদি অনেকগুলো পেজেস থাকে, তাহলে এখানে লিঙ্কিং পজিশন চলে যাবে। এক কথা যদি আমি সহজ করে বলি, আপনার ওয়েবসাইট যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড হয়, সেই ডিজিটাল মার্কেটিং এর এসইও নিয়ে কথা থাকবে, এখানে ফেসবুক মার্কেটিং নিয়ে কথা থাকবে, সেখানে লিড জেনারেশন নিয়ে কথা থাকতে পারে, ইমেল মার্কেটিং নিয়ে কথা থাকতে পারে, এসইওর ভিতরে হচ্ছে অন পেজ এসইও নিয়ে কথা থাকতে পারে, বিভিন্ন কিছু নিয়ে কথা থাকতে পারে। এখন যদি আমি একটা কন্টেন্টের টপিক এরকম দেই যে হাউ টু স্টার্ট এ বিজনেস, তাহলে ওই ব্লগ যদি আমি দিতে চাই তাহলে কি ফেসবুক অ্যাডস এসইওর কথা আসবে না? আসবে। তো যখন এই কন্টেন্টের ভিতরে এসইও এবং ফেসবুক অ্যাডস এর কথা আসবে, তখন
আমাকে এই ইন্টারনাল লিঙ্কিং সাজেশন কি করবে, আমাকে সাজেস্ট করবে যে তুমি তো তোমার ওয়েবসাইটের অমুক নাম্বার পেজে বা অমুক নাম্বার সেকশনে এসইও নিয়ে কথা বলছো, সো ওই এসইওটা এই জায়গায় লিঙ্ক করো, তোমার অ্যাঙ্কর টেক্সট এইটা। আমার কথা বলতে পারছি? কথা বলতে পারছি আপনাকে? সেম। ঠিক আছে। তারপর দেখেন কর্নার স্টোন কন্টেন্ট, এটা আপনার মার্ক করার দরকার নাই। কর্নার স্টোন কোন মানে হচ্ছে কি কোন একটা জায়গায় ফিক্স। ব্রেকিং নিউজ দেখছেন না? ব্রেকিং নিউজ, তারপর মনে করেন কোন একটা কন্টেন্ট একদম ফিক্সড, ডান পাশে ফিক্সড, এরকম কোন কন্টেন্ট এটা যদি করতে চান তাহলে করতে পারেন, বাট আমার এটা দরকার নাই। অ্যাডভান্স অপশনে আসেন। অ্যাডভান্স আরো কিছু অপশন আছে, এখানে দেখেন কি বলছে, অ্যালাউ সার্চ ইঞ্জিন টু শো দিস কন্টেন্ট ইন সার্চ রেজাল্ট। আপনি কি চাচ্ছেন? ইয়েস। ঠিক আছে, আপনি চাচ্ছেন কি? ইয়েস, আপনি ইয়েস দিয়ে দিবেন। শুড সার্চ ইঞ্জিন ফলো লিঙ্ক অন দিস কন্টেন্ট, আপনি দিলেন ইয়েস। মেটা রোবটস অ্যাডভান্সড, আপনি কি কোনো মেটা রোবটস দিতে চান? নো ইমেজ ইন্ডেক্স বা নো আর্কাইভ, নো স্নিপেট। আমি কি দিব, মানে অবশ্যই হচ্ছে কি থাকতে হবে, আমাকে অবশ্যই নো আর্কাইভ দিলাম, বাট আমাকে স্নিপেট রাখতে হতে পারে। আর আমার মতে কিছুই রাখার দরকার নাই আপাতত, হচ্ছে আহ যেমন আছে তেমন থাকুক, ঠিক আছে, কিছুই রাখার দরকার নেই। ব্রেড ক্রামস টাইটেল, ব্রেড ক্রামস টাইটেলটা আপনার কখন লাগে, এটা একটা প্রশ্ন, যে কখন আপনার ব্রেড ক্রামস টাইটেলসটা লাগবে, ব্রেড ক্রামস টাইটেল রাখার কারণটা কি, এবং এইটা থাকলে হচ্ছে আমার আউটপুটটা কি আসে, এটা একটা প্রশ্ন, এটা একটা ভালো একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা থাকা উচিত সবার মধ্যে। দেখেন, ব্রেড ক্রামস টাইটেল সেটিংস, ইউজিং ব্রেড ক্রামস টাইটেল সেটিংস, এটা কেন লাগতেছে, যে এখানে ব্রেড ক্রামস এর কথা বলতেছে। আচ্ছা, with the advanced tab, you can determine the appearance of your breadcrumbs on your site and in this search result, in this article, and I don't know. ওটা লেখাই যায়, বলে যাচ্ছি না আমি। আরে এখানে ব্রেডক্রাম্ব সম্পর্কে বলা নেই, দাঁড়া আমি ব্রেডক্রাম্ব স্টাইল সম্পর্কে বলে দিই। ওকে, পাইছি। এই যে এখানে দেখেন, breadcrumb title refer to label used in breadcrumb navigation of website। মানে এটা একটা নেভিগেশন হিসেবে কাজ করে আমাদের ওয়েবসাইটের জন্য। টাইপ অফ সেকেন্ডারি নেভিগেশন, মানে ওই যে মেনুর কথা বলতেছি না, ব্রেড ক্রামসটাকে আরেকটা মেনু হিসেবে কাজ করে। যেমন সাপোজ আপনি কোনো কন্টেন্টের নিচে ব্রেড ক্রামস টাইটেল দিয়ে দিলেন অসাম পোস্ট, বা হচ্ছে রিলেভেন্ট পোস্ট বা রিলেটেড পোস্ট, তখন এইটা কি হয়ে যায়, এটা হচ্ছে একটা মেনু আকারে ক্রিয়েট হয়। দেন ওইটাতে ক্লিক করার সাথে সাথে আপনি এই টাইপের যতগুলা ওয়েব কন্টেন্ট আছে সবগুলা কন্টেন্টে চলে আসতে পারেন। ধরেন আপনার ওয়েবসাইটে আপনি একটা বাটনে ক্লিক করলেন, বাটনের নামটা হচ্ছে কি, যে মনে করেন হচ্ছে ফেসিয়াল টিস্যু, তাহলে ফেসিয়াল টিস্যু রিলেটেড যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো আপনার কাছে চলে আসবে না? চলে আসবে। একই রকম ভাবে ব্লগে যখন আপনি সার্চ করতে যান, সার্চে যদি আপনি আজকে বলেন যে হচ্ছে সানগ্লাসেস, তাহলে সানগ্লাস রিলেটেড সবগুলা কন্টেন্ট আপনার সামনে চলে আসবে। আসবে। আপনি যদি বলেন হচ্ছে পাওয়ার হাউস, তাহলে পাওয়ার হাউস রিলেটেড সব ধরনের কন্টেন্টস গুলো চলে আসবে। দ্যাটস দ্যাট ইজ। তো এখন এখানে দেখেন স্টেপ বাই স্টেপ বলা আছে, যেমন হোম, হোমের ভিতর থেকে আসে হচ্ছে ওমেন্স ফ্যাশন, ওমেন্স ফ্যাশন থেকে আসে হচ্ছে ড্রেসেস, ড্রেসেস এর ভিতরে কি আছে, পার্টি ওয়্যার্স। হোম কি, এটা হচ্ছে একটা পেজের টাইটেল, এটা আমাদের পেজের টাইটেল। এই পেজের টাইটেলটা কি কি হইতে পারে, এই পেজের টাইটেলের ভিতরে হোমস ফ্যাশন, ওমেন্স ফ্যাশন, এটা একটা ব্রেড ক্রাম্স টাইটেল হইতে পারে। এটা একটা কি হইতে পারে, ব্রেড ক্রাম্স টাইটেল হইতে পারে। বা এটা হইতে পারে ড্রেসেস, বা এটা হইতে পারে কি পার্টি ওয়্যার্স। অর্থাৎ ব্রেড ক্রাম্স আর স্পেশালি হেল্পফুল ফর এসইও অ্যাজ দে ইমপ্রুভ সাইটের স্ট্রাকচার, অর্থাৎ সাইট স্ট্রাকচারটাকে আরো ইমপ্রুভ করার জন্য এটা কাজ করে। ঠিক আছে, সো আমার যে পেজটা আছে সেই পেজটাকে অ্যাকচুয়ালি হোম পেজ, সো আমি ব্রেড ক্রাম্স টাইটেলসটাকে রাখা যাবে অথবা নাও রাখতে পারি। কিন্তু এই যে সাইটের টাইটেল বা সাইটের স্ট্রাকচার, আমি একটা কথা বলি, আপনার সাইটের স্ট্রাকচারে কি কি থাকে, প্রথমে মনে করেন যে মেনু অপশন, মেনু অপশনে কি কি থাকে, হোম থাকে, আদার্স অনেক কিছু থাকতে পারে। তারপর মনে করেন ধরেন ক্যাটাগরি একটা পেজ আছে, সেই ক্যাটাগরি পেজে দুই ধরনের ক্যাটাগরি আপনি করলেন, একটা হচ্ছে মেন্স, একটা হচ্ছে ওমেন্স।
মেন্স এবং ওমেন্স এর ভিতরে হচ্ছে আরো কয়েকটা ধরনের অনেক ক্যাটাগরি থাকতে পারে। মেন্স এর ভিতরে থাকতে পারে টি শার্টস, প্যান্টস, বা মনে করেন হচ্ছে শুজ, এগুলা। আর ফিমেলস এর ভিতরে মনে করেন হচ্ছে বোরকা, হিজাব, বা হচ্ছে আপনার শুজ হইতে পারে। আহ, এগুলো হচ্ছে কি দুইটা আলাদা ক্যাটাগরি, তিনটা আলাদা ক্যাটাগরি আছে। এখন ওই ড্রেসেস এর ভিতরে আরো কি কি থাকতে পারে, পার্টি ওয়ার্স থাকতে পারে, দেন হচ্ছে যে অকেশনাল ওয়ার্স এন্ড বিভিন্ন প্রোডাক্টস আছে সেগুলো থাকতে পারে, বা রেগুলার ফিটিং ওয়ার্স আছে সেগুলো থাকতে পারে, বা মনে করেন ফর্মাল ফর্মাল ওয়ার্স থাকতে পারে, ইনফর্মাল ওয়ার্স থাকতে পারে। অ্যাজ ইউ উইশ বিভিন্ন রকমের পেজে আপনি ক্রিয়েট করতে পারেন, বা বিভিন্ন নামে এগুলোকে একটা নামে সংজ্ঞায়িত করতে পারেন। সো যখন একটা নাম থাকবে, বিভিন্ন রকমের নামগুলো যখন চলে আসবে, তখন কি সাইটের ক্ষেত্রে এগুলাকে কি আইডেন্টিফাই করা ডিফিকাল্ট না? না না, আপনার ওয়েবসাইটে হচ্ছে 1,000-এর উপরে পেজ আছে, তাহলে যে কেউ এসে কি আপনার ওয়েবসাইটের যে কোনো পেজ খুঁজে বের বের করে ফেলতে পারবে যদি সাইটের টাইটেল দেওয়া না থাকে, বা যদি হচ্ছে সার্চ অপশনস দেওয়া না থাকে? পারবে না। তাই কি করতে হবে, অবশ্যই সার্চ করতে হবে কোন একটা ওয়ার্ড লিখে। সে যখন ওয়ার্ড লিখে সার্চ করে, সাইটের যখন ম্যাপ থাকে, তখন গুগল কি করে ওই ম্যাপ অনুযায়ী সরাসরি ওই পেজটাকে শো করে যে হ্যাঁ অমুকটা আমার পেজে গেলে তুমি পাইতে পারো কি এই রিলেটেড কোনো টপিক। বুঝতে পারছি? ওকে, সো এখানে ব্রেড ক্রামস আমাদের কি থাকবে, ব্রেড ক্রামস নরমালি এখানে ভূমি থাকে, অনেক চেঞ্জ করতে হবে না। ক্যানোনিক্যাল ইউআরএল, ক্যানোনিক্যাল ইউআরএল চাইলে হচ্ছে আপনি ক্রিয়েট করতে পারেন, আপনি চাইলে নাও ক্রিয়েট করতে পারেন। যে ক্যানোনিক্যাল ইউআরএল আসলে খুব বেশি টাফ টাস্ক না। আপনি ক্যানোনিক্যাল ইউআরএল যদি হচ্ছে চ্যাট জিপিটি জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ ক্যানোনিক্যাল ইউআরএল, সো দেখেন চ্যাট জিপিটি আপনাকে বলে দিবে ক্যানোনিক্যাল ইউআরএল কি জিনিসটা। A canonical URL is preferred version of web page that you want to search engines to index and display in search results। মানে হচ্ছে এটাকে মোটামুটি হচ্ছে আপনার কি বলে এটাকে, মানে এই লিঙ্কটা আপনার সার্চ ইঞ্জিনে শো করবে। কি বললাম, ক্যানোনিক্যাল ট্যাগ বা ক্যানোনিক্যাল ইউআরএল দুইটা জিনিস। ক্যানোনিক্যাল ট্যাগ আছে একটা, আর হচ্ছে ক্যানোনিক্যাল ইউআরএল। ক্যানোনিক্যাল ইউআরএল হচ্ছে আপনার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনের ইন্ডেক্সে হেল্প করতেছে, এটা নাম্বার ওয়ান। দ্বিতীয় জিনিস হচ্ছে কি এটা ডিসপ্লে করতেছে, সার্চ রেজাল্ট কি করতেছে, ডিসপ্লে করতেছে। যখন সেখানে মাল্টিপল ইউআরএলস থাকে, বা সিমিলার অথবা ডুপ্লিকেট লিঙ্কস থাকে, তখন ক্যানোনিক্যাল ইউআরএলটা কি করে, মানে আদার্স বা ইউনিক করে। যেমন মনে করেন আপনার ওয়েবসাইটে ধরেন রেড পার্টি ড্রেস, লাল কালারের পার্টি ড্রেস। আপনার ওয়েবসাইটে দুইটা লাল কালারের পার্টি ড্রেস আছে। আপনি এখন দুইটারই টাইটেল দিলেন, বাই এনি চান্স দুইটা টাইটেল দিলেন যে রেড পার্টি ড্রেস, তাহলে আপনি যখন সার্চ করবেন দুইটা জিনিস শো করবে না? কিন্তু গুগলের কাছে তো দুইটা জিনিস শো করানো যাবে না। গুগল তো আপনার দুইটা জিনিস চায় না, গুগল চায় কি ইউনিকনেস। তখন আপনি চিন্তা করলেন যে একটা হচ্ছে কি ধরেন যে কটন, আর এটা হচ্ছে জর্জেট, আমি আসলে কাপড়ের নাম বলতে পারবো না। ধরেন একটা হচ্ছে কি মানে সুতির, আর একটা হচ্ছে কি জর্জেটের কাপড়। তাহলে ক্যানোনিক্যাল ইউআরএল কি হবে, ওই যে সুতি জর্জেট দুইটার আলাদা লিঙ্ক থাকবে। কথা বুঝতে পারিনি আমি? মনে করেন আপনার কি ফ্রেজ হচ্ছে রেড পার্টি ওয়্যার্স, না রেড পার্টি ড্রেস, ধরেন কি ফ্রেজ হচ্ছে কি রেড পার্টি ড্রেস। তাহলে কি ফ্রেজ যখন রেড পার্টি ড্রেস হবে, আমার তো ইউআরএল স্ল্যাগে ওই রেড পার্টি ড্রেস যাবে না, কারণ আমার স্ল্যাগে তো কি ফ্রেজ রাখতে হয়, তাই না? তাহলে দুইটা সেম জিনিস যদি আমার ওয়েবসাইটে যায়, দুইটার ইউআরএল সেম, তাহলে ওয়েবসাইট কাকে শো করবে, ওয়েবসাইট কাকে শো করবে বলেন? মনে করেন আপনি মেয়ে দেখতে গেছেন, বড় বোন ছোট বোন একই রকম দেখতে, দেখতে কোনো আলাদা পার্থক্য নাই, তখন আপনি বউ রাখবেন কারে? তাও বুঝতে পারিনি। তো তখন আপনার কি দুইটাকে আলাদা নাম দেওয়ার মাধ্যমে হচ্ছে মানুষ চিনতে পারে না? একটার নাম মনে করেন হইতেছে আহ খালেদা, আর একটার নাম হাসিনা। তা আমি একটা যদি আমি খালেদা ডাক দিই তাহলে খালেদা রেসপন্স করবে, হাসিনারা যদি হাসিনা নামে ডাক দিই তাহলে হাসিনা রেসপন্স করবে। এটা হচ্ছে ক্যানোনিক্যাল, মানে হচ্ছে একই রকম জিনিস, জাস্ট হচ্ছে আমি ডিফারেন্ট নাম দিয়ে আইডেন্টিফাই করলাম, ডিফারেন্ট মানে কিউ ফ্রেজ দিয়ে বা ডিফারেন্ট কোনো কিছু দিয়ে আমি আইডেন্টিফাই করতে যাচ্ছি, যেটার ইউআরএলটা ডিফারেন্ট, ইউআরএলটাকে আমি আলাদা করে ফেলছি, এটাই, এছাড়া কিছু না। হুম।
যেমন মনে করেন আমি আরেকটু যদি বুঝাই, এখনো মনে করেন হ্যাবলার মতো তাকায় আছেন। মনে করেন দুইটা সাদা টিস্যুকে যদি হচ্ছে আমার সামনে দেওয়া হয়, দুইটা সাদা টিস্যু আমার এক হাতে আছে, হ্যাঁ? দুইটা সাদা টিস্যু আমার এক হাতে আছে। এখন আমি আপনাকে বললাম যে দূর থেকে যে কোনো একটা টিস্যুকে নিতে হবে আপনার। আপনি এখন কোন টিস্যুটাকে আইডেন্টিফাই করবেন? এবার আইডেন্টিফাই করতে পারবেন না। এখন যদি একটা টিস্যুতে একদম ক্লিয়ার থাকে, আর আরেকটা টিস্যুতে যদি হচ্ছে ধরেন এরকম আমি মার্ক করে দিলাম, ধরেন এটা হচ্ছে 2 নাম্বার, হ্যাঁ, একটা হচ্ছে 2 নাম্বার টিস্যু লেখা, হ্যাঁ, আর এটা তো হচ্ছে 1 নাম্বার ইস্যু লেখা। তো দুইটা তো হচ্ছে আলাদা নাম দিয়ে আমি আইডেন্টিফাই করছি, একটা হচ্ছে 1 নাম্বার, এই যে 1 নাম্বার লেখা, আর একটা হচ্ছে এখানে কি 2 নাম্বার লেখা আছে, এই যে এই পাশে মনে হয় 2 নাম্বার লেখা আছে। তাহলে আমি দুইটাকে কি আইডেন্টিফাই করছি না? আমি তখন 1 নাম্বার টিস্যু 2 নাম্বার টিস্যু বলতে পারি। কথা বলতে পারছি? তাহলে আপনার আর বলতে পারবো না, 3বার একই জিনিস বুঝেছি। তো তো আপনার মানে দুইটা পেজ যদি সেম ট্যাগে থাকে বা সেম ইউআরএল থাকে, আমি জাস্ট ইউআরএলটা চেঞ্জ করে দিচ্ছি, আমাকে দুইটা ইউনিক পেজ ক্রিয়েট হয়েছে, সেম জিনিস। ওকে, তো চলেন এরপরে এরপরে টপিকে যাই। আর কি আছে? ওকে, তারপরে দেখেন আমার ক্যানোনিক্যাল ইউআরএল কথা বললাম, এন্ড দেন হচ্ছে লাস্ট হচ্ছে ইনসাইটস। ইনসাইটস আর তেমন কোনো কিছু নাই। ইনসাইটস এ হচ্ছে আপনি দেখতে পারবেন প্রমিনেন্ট ওয়ার্ডস, ঠিক আছে, ফ্লেশ রিডিং কেস, দ্য কপি স্কোর। এখানে এই পেজে কপি স্কোর কত আছে? কপি স্কোর আছে কত? 39% কপি স্কোর, ঠিক আছে। তো এত স্কোর রাখা যাবে না, এটাকে যত কম থাকবে তত ভালো। এই কপি স্কোর যত কম থাকবে তত ভালো, ঠিক আছে। তো এটাই মূল কথা, যে আমাদের মেইন কথা হচ্ছে যে আমাদের এই কাজটুকু করেন। অন পেজ এসিও হচ্ছে একটা পেজের উপরে বা একটা পোস্টের উপরে ডিপেন্ড করে। অন পেজের প্রায় সবকিছুই দেখানো হয়ে গেছে। প্র্যাকটিক্যাল দেখাইছি, গত ক্লাসে হচ্ছে আপনাদেরকে থিওরিটিক্যাল দেখিয়েছি, বাট পরের ক্লাসটা হচ্ছে আমাদের টেকনিক্যাল এসিও নিয়ে। টেকনিক্যাল এসিওটা হচ্ছে প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল একসাথেই করাবো, একটা ক্লাসের ভিতরে করাবো। এবং নেক্সট ক্লাস হচ্ছে সাইট অডিট নিয়ে আলোচনা থাকবে। নেক্সট ক্লাসটা মেবি হচ্ছে আমাদের বৃহস্পতিবার, তাই না? সো আলটিমেটলি আপনাদের যে প্র্যাকটিক্যাল পুরো কাজটা বা পুরো সেশনটা আমি নিয়েছি, তো আপনারা এখন হচ্ছে প্র্যাকটিক্যাল কাজটা করেন আপনাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট, ঠিক আছে। এতটুকু হচ্ছে বিষয়। রাহাত ভাই এর জন্য আলাদা করে সময় দিতে পারতেছি না, অলরেডি হচ্ছে 10টা বেজে গেছে, আমাকে অন্যদিকে যাইতে হবে। আই এম সরি। তো আপনাদের কোশ্চেনের আনসার গুলো আমি নিব, যাদের যাদের সম্ভব হয় তারা হচ্ছে শুক্রবারে হচ্ছে জয়েন করেন লাইভে। আদারওয়াইজ আপনাদেরকে, সরি শুক্রবার না, তো মানে কালকে এবং পরশুদিন লাইভে জয়েন করেন, লাইভ সাপোর্টে। আর লাইভ সাপোর্টে হচ্ছে আমার স্টুডেন্ট আমি কমই পাই, সব হচ্ছে মানুষের স্টুডেন্ট। এটা আমার খুব কষ্টের বিষয়, ঠিক আছে। সব হচ্ছে মানুষের স্টুডেন্ট, আমার স্টুডেন্ট খুবই কম, হ্যাঁ। তো কেন আমি জানি না, আমার স্টুডেন্ট মানে খুব বেশি বুঝে, ঠিক আছে। আর ফ্রাইডে কোনো সাপোর্ট আছে কি? ফ্রাইডে এখন পর্যন্ত কোনো সাপোর্ট স্টার্ট করা হয় নাই। কি আর করার। স্যার আর কয়টা ক্লাস বাকি আছে? ক্লাস এখন অনেকগুলাই বাকি আছে। টেকনিক্যাল, অফ পেজ, লোকাল এসইও 3টা, আর হচ্ছে মার্কেট প্লেসের 5টা, 8টা ক্লাস বাকি আছে এখনো। আর কয়টায় স্যার? দুপুর 2টা থেকে বিকাল 4টায় হচ্ছে লাইভ সাপোর্ট, ঠিক আছে। আর এখন প্লিজ, এখন প্রশ্ন কোনোটা শুনতে পারতেছি না, অলরেডি অনেকগুলো বলে ফেলছি। আচ্ছা স্যার, ইমেল মার্কেটিং এর হোমওয়ার্ক জমাইতে হবে না? হ্যাঁ, হোমওয়ার্ক সেকশন আমি দিয়ে দিচ্ছি, হোমওয়ার্কটা রেডি করে রাখেন। আজকে রাতে আপডেট করে দিব, আজকে রাতে টেমপ্লেট গুলো আপলোড করে দিবেন, ঠিক আছে। ওকে, ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত থাকেন। দেখা হবে ইনশাল্লাহ, বৃহস্পতিবার তো ক্লাস হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।